এখানে আমি আর আমাদের পুচকুসোনা দুজনে ঘুমিয়ে আছি। ভিডিওটা বোন করেছিল আর আমরা ঠিক এইভাবেই দুজনে সেম পজিশনে কাছুমাচু হয়ে ঘুমাই। এতক্ষণ আমি মাইকটাকে অন করিনি, অন না করে ভিডিও রেকর্ড করছিলাম আর ভাবছি যে ভিডিও রেকর্ড হচ্ছে না কেন, মানে রেকর্ড তো হচ্ছে ভিডিও কিন্তু সাউন্ড আসছে না কেন। মানে সকালে ঘুম থেকে উঠে আমি এরকম একটু ট্যালা হয়ে যাই। এখন 11:15 বাজে আর এখন আমি ঘুম থেকে উঠেছি। I'm in my dream life era, living in my dream life era বলতে পারো। প্রত্যেকদিন 11টা-12টার সময় ঘুম থেকে উঠি আর শাশুড়ি আমার পুরো চিল। আরেকজন পেছনে বসে বসে ফোন ঘাটছে, আর কোনো কাজ নেই জীবনে, শুধু ফোন ঘাটাটাই কাজ একমাত্র। হ্যাঁ, আর কর্তা মশাই তো সেই সকালে অফিস চলে গেছে 8টা নাগাদ। প্রত্যেকদিনই তাই হয়, ও যখন অফিস যায় তখন আমি ঘুমিয়ে থাকি। ও নিজের মতো ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে স্নান টান করে রেডি টেডি হয়ে সব ব্যাগপত্র গুছিয়ে এসে আমাকে কপালে চুমু খেয়ে গুড মর্নিং বলে আসছি বলে চলে যায়, আর আমি আমার মতো করে ঘুমিয়ে থাকি। তারপরে ঘুম থেকে উঠি 11টা-12টার সময়। ঠিক আছে, তো কি হয়েছে, অত সকালে উঠে আমি করবোই বাই। ঠিক আছে, এখন উঠেছি, এখন টুকটাক কাজ রয়েছে কারণ কালকে জামাই ষষ্ঠী আর আজকে আমরা বাড়ি যাব। এখন আমার শাশুড়ি মা ভাত বসিয়েছে আর আমাকে ডেকে বলেছে যে গিয়ে একটু ভাতটা দেখ, তাই এখন আমি ভাত দিতে যাব। আর ও তো বিগত 15 দিন ধরে এসে আমাদের বাড়িতে রয়েছে, কিছু বলার নেই। দেখে ভাত যদি হয়ে থাকে আমাকে একটু ফ্যান গালতে বলেছে ভাতে। ভাত এখন ফুটছে, তো ভাত হয়ে গেছে আর আমি ভাতের ফ্যানটা গেলে নিচ্ছিলাম এখানে। তারপরে এসে ঘরে বসেছিলাম, বোন এসে কদিন ধরে বাড়িতে রয়েছে, তো টুকটাক কাজ আমি বোনকে দিয়েই করিয়ে নিচ্ছি কদিন ধরে। বোনকে বললাম আমার সকালবেলার জিরা জলটা একটু করে এনে দে, তো আমাকে 1 কাপ ভরে জিরে ফোটানো জল লেবু দিয়ে করে এনে দিয়েছিল। ওটা খেয়ে তারপরে আবার আমি রান্নাঘরে চলে যাই আর গিয়ে মা বলেছিল একটু আলু ভাজা করতে, তো আমি একটু এখানে এখন আলু ভাজা করে নিচ্ছি। আলু ভাজাটা বেশ ভালোই খায় সবাই আমাদের বাড়িতে। আর ওইদিকে ঝমঝম করে একদম বৃষ্টি নেমেছে, তো চলে গেছিলাম একটু বারান্দায় বৃষ্টি দেখতে, বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল জানলা থেকে। কালকে তো বাবা মার জন্য জামা কাপড় কিনেছি, শাড়ি প্রত্যেকবার দেওয়া হয়, তো মার অনেকগুলো শাড়ি জমে গেছে আর মা পরার জায়গা পায় না, মা এমনি চুড়িদারই পরে, তো সেই জন্য মার জন্য একটা কুর্তি, তার সঙ্গে প্যান্ট আর ওড়না নিয়েছি, আর বাবার জন্য একটা টি শার্ট কিনেছি। সুন্দর না টি শার্টটা? এবার এটাকে গুছিয়ে নি। তো এখানে আমি সব জামা কাপড়গুলো ব্যাগে গুছিয়ে নিচ্ছি বাড়ি যাওয়ার জন্য। আমার রাহুলের বাড়ি গিয়ে পরার জামা কাপড়, তারপরে মার জন্য যে গিফটসগুলো কিনেছি সেগুলো সব গুছিয়ে নিয়েছি। আর তারপরে স্নান করার আগে একটু মুখে প্যাক মেখে নিলাম। এই প্যাকটা আমি বাড়িতেই বানিয়েছি, চালের গুঁড়ো, বিটরুট, হলুদ আর দুধ দিয়ে। এটা খুব সুন্দর ট্যান রিমুভালের কাজ করে, মানে এত ইফেক্টিভ কি বলবো। আমার যখনই একটু মানে ফেসটা ডাল মনে হয় আমি এই ফেস প্যাকটা ইউজ করি, খুব সুন্দর কাজ দেয়। তারপরে স্নান থেকে এসে একটু
টোনার মেখে নিলাম আর খেতে বসে গেলাম। আজকে আমি লাঞ্চে খেয়েছি মাত্র 3টে সেদ্ধ ডিম। এখন আমি খুব ক্যালোরি মেপে মেপে খাই। যাই হোক, লাঞ্চে জাস্ট ওইটুকুই খেয়েছি। তারপরে মাথা ধুয়েছিলাম, চুলটা শুকিয়ে নিলাম, শুকিয়ে নিয়ে রেডি হয়ে নিচ্ছি। আর এখানে দেখো দুজনের আর কি আমরা বাড়ি চলে যাব, তাই ভারত মেলাপ চলছে। যাই হোক, রেডি হয়ে গেলাম। শাড়ি পরবো ভেবেছিলাম, কিন্তু বাইকে করে যেতে হবে বলে আর শাড়ি পরিনি। একদিকে পা করে বসতে খুব সমস্যা হয় লং জার্নিতে, তাই চুড়িদারই পরেছি। আর এখন চলে যাচ্ছি। দেখো ফুলে কেন না আসলে কি হবে? আর মা এখানে রাহুলকে একটু পাকা আম খেতে দিয়েছে। রাহুল খুব পাকা আম খেতে ভালোবাসে, ওই জন্য আমরা বেরোচ্ছি। জোরে জোরে না, ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। কালকে বৃষ্টিটা চাই ফর অল দ্য জামাই। ইয়েস। বসো। নে ফোনগুলো পলিথিনের ঢোকা। এখন এসছি আমরা সাইবার ক্যাফেতে। কি করতে? তোর আই কার্ড, ভোটার আই কার্ড আমার এসছে, তো সেটা অনলাইন থেকে বের করতে হবে এখন আর কি। বাই পোস্ট যেটা আসে সেটা আসেনি, তো আমি ওটা 1 কপি এখান থেকে বের করতে এসছি। রাহুল গেছে গাড়ি রাখতে। কোথায়? ওই যে আসছে। সাইবার ক্যাফের কাজ এখানে শেষ করে বেরিয়ে দেখি বেশ ভালোই বৃষ্টি পড়তে শুরু হয়েছে। আর আমি আর কি ছাতা আনিনি, বাইকে এসছি। ছাতা কী বা আনবো, আনলে উড়ে যেত। তারপর একটা ওষুধের দোকানে দাঁড়িয়েছি, কালকের জন্য প্রিপারেশান নিচ্ছে রাহুল। প্যান্ডি কিনছে আর মানে গ্যাসের ওষুধ টষুধ সব নিয়ে একদম রেডি, কালকে যেন খাবার খেয়ে ওর কোনো অসুবিধা না হয়। তারপর আমরা ফলের দোকানে গিয়ে একটু লিচু কিনছিলাম। মানে কেমন ঠকায় আমি সেটাই ভাবি। লিচুগুলোর সাথে মানে যতটা না লিচু রয়েছে তার থেকে বেশি ডালপালা রয়েছে, আর পুরো শুদ্ধ মাপবে। মানে যদি তুমি 1 কেজি লিচু কেনো, 500 লিচু তুমি কিনছো আর 500 ডালপালা কিনছো। যাই হোক, ওইভাবেই কিনতে হবে, কিছু করার নেই। তো আমরা কিছুটা লিচু কিনলাম, কিনে তারপরে যাচ্ছিলাম। আমার একটু দই দুধ এগুলো কেনার ছিল, ওইগুলো নিতে। তারপরে ওইগুলো নিয়ে, আর বৃষ্টিটা একটু জোরেও স্টার্ট হয়ে গেছিলো। তারপর আমরা বাড়ি চলে আসি। আর বাড়ি এসে আমি তো এখন এই 1 মাস ধরে রোজ আমি চেষ্টা করি 8টার মধ্যে আমার ডিনার খেয়ে নেওয়ার, মানে ডিনার কমপ্লিট করে নেওয়ার। তো আজকে একটু লেট হয়ে গেছে, 9টা বেজে গেছিলো। তো মাকে বললাম, মা যা আছে আমাকে খেতে দিয়ে দাও। আর রাহুল বললো ওর এখন খিদে নেই, ও একটু পরে খাবে। তো আমি আর বোন এখানে খেতে বসে পড়েছি। রুটি আর ডিম আলু ভাজা আর ডিম ভেন্ডি ভাজা আমার খুব প্রিয়, আর অনেক দিন পর আমি রুটি ডিম আলু ভাজা খাচ্ছি। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর তুমি কিছু বলতে চাও? শ্বশুর বাড়ি এসে এখনো তো খাওয়া দাওয়া কিছু খাওয়া দাওয়া স্টার্ট হয়নি জামাই ষষ্ঠী, সেগুলো কালকে সকাল থেকে স্টার্ট হবে। মার কাছ থেকে কালকের মেনু শুনে তোমার কেমন ফিল হচ্ছে? খুব এক্সাইটেড। খেতে পারবে অত কিছু? সব খেয়ে নেবে? প্যান্ডি এনেছি তো। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে সকালবেলা ব্রেকফাস্ট থেকে। চলো, সব জামাইদেরকে জানাই হ্যাপি জামাই ষষ্ঠী, এবং সবাই অ্যান্টাসিড রেখো ভাই, সমস্যা তো একটু হবেই। তো কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। এখনের জন্য গুড নাইট। সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আজ হচ্ছে জামাই ষষ্ঠী ইভ। জামাই ষষ্ঠী ইভ নাকি? ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদম, টাটা।